হচ্ছে এই রুটের ভ্যালু কত। এই রুটের ভ্যালু আমরা জানি হচ্ছে হাফ। রুটের ভ্যালু কত? হাফ। তাহলে ধরেন এইখানে আছে কিউব রুট, তখন এটার ভ্যালু আপনি বলবেন কত? 3/1। যদি এই রুটের এইখানে সংখ্যা থাকে 5, তাহলে আপনি বলতে পারবেন এটা হচ্ছে, এটার ভ্যালু কত? 1/5। তো আলটিমেটলি এইখানে রুট 5 দেওয়া আছে, তার মানে এই যে রুট 5 দেওয়া আছে এইটার উপরে একটা পাওয়ার হিসেবে আছে n ইকুয়াল টু কত? 125। এইটা যদি হয় তাহলে আমাকে বলতেছে এখান থেকে একটা ভ্যালুর মান বের করতে হবে, অর্থাৎ n স্কোয়ারের মান কত, প্লাস n কত, মাইনাস 1 কত। তাহলে আমরা যদি এখানে n কত সেটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। তো আমাদের প্ল্যান থাকবে মাথায় কি করতে হবে, n এর ভ্যালু বের করতে হবে। তো চলেন আমরা n এর ভ্যালুটা বের করি। তাহলে আমরা আপনাদেরকে শিখাইছিলাম যে রুট মানে কত, রুটের ভ্যালুটা কত? হাফ। তাহলে আমরা এখন মানটা বসায় দিই। 5-এর 5, এইটার উপর হচ্ছে হাফ, আবার এইটার উপরে খেয়াল করে দেখেন একটা n পাওয়ার আছে, তাহলে হচ্ছে n পাওয়ার। এখন 125 যদি আমরা ভাঙি তাহলে 125কে ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5×5=25, 5, অর্থাৎ 5 কত? কিউব পাবো। তার মানে আমরা এখানে লিখতে পারি 5-এর কিউব। ছোটবেলা থেকে আমরা সবাই জানি যে সূচকে কি করতে হয়, এক্স এর উপর ওয়াই থাকলে, এইটার উপর জেড থাকলে, এইটার উপর 2 থাকলে কি করে সূচকের রোল কি বলে? সূচকের রোল বলে যে আমাদের পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন আমরা কি করব, এটাকে এখানে ওয়াই পাইছি আমরা, ধরেন ভ্যালু পাইছি কত, তাহলে এখানে এক্স পাইছি, এক্স এর উপর পাওয়ার পাইছি ওয়াই, এইটার উপর পাওয়ার আছে জেড, এইটার উপর একটা পাওয়ার ধরলাম পি। তাহলে আলটিমেটলি যখন এরকম হবে তখন আমরা এটাকে কি করব, আলটিমেটলি তখন আমরা কি করব, এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ, এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ হবে, আর এই ওয়াই এর সাথে জেড এর গুণ হবে, জেড এর সাথে পি এর গুণ হবে, তখন হবে কত? এক্স টু দি পাওয়ার ওয়াই, এরপরে আছে জেড, এরপরে আছে পি। অর্থাৎ পাওয়ারের উপর যখন পাওয়ার থাকবে তখন পাওয়ারগুলো কি হবে? গুণ হয়ে যাবে। তো চলেন আমরা গুণ করি, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের প্ল্যান হচ্ছে কি বের করা, n এর ভ্যালু বের করা। সো চলেন আমরা n এর ভ্যালুটা একটু বের করার চেষ্টা করি। ওকে, একটু খেয়াল করেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি হাফের উপরে কি আছে, পাওয়ার আছে কত? n। তাহলে 5 টু দি পাওয়ার হাফ গুণন n ইকুয়াল টু 5 কিউব। তাহলে আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে n আর 1 গুণ করলে হবে n ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5 কিউব। যখন আপনি দেখবেন যে বেস মিলে গেছে তখন কি করতে হবে, যে বেসটাকে বাদ দিতে হবে। অর্থাৎ বেস যখন আপনি বাদ দিবেন তখন দেখেন উভয় পাশ থেকে 5 টোটালি অফ, মানে ভিত্তি বাদ যাবে। যখন ভিত্তি অফ হয়ে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে থাকতেছে হচ্ছে n/2 ইকুয়াল 3। সো n/2 ইকুয়াল টু 3 হইলে আমরা এটাকে সলভ করি কিভাবে, n এর মান বের করব আমরা, অর্থাৎ n ইকুয়াল টু আর গুণ করি, তাহলে 3 আর 2 গুণ করলে হবে 6, n এর মান হচ্ছে 6। কিন্তু খেয়াল করে দেখেন আমাদের যে প্রশ্নটা সলভ করতে বলছে, যে এই প্রশ্নের সলভে বলছে যে কি করতে হবে, n স্কোয়ার প্লাস n মাইনাস 1 এর মান বের করতে হবে। তাহলে আমরা n স্কোয়ার প্লাস n এর মানটা চলেন বের করি। n স্কোয়ার প্লাস n মাইনাস 1 কত? খেয়াল করেন যে n এর মান হচ্ছে 6, তাহলে n এর মান 6 হলে এর উপরে আছে স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার প্লাস n এর মান 6 মাইনাস 1, তার মানে 6 স্কোয়ার হচ্ছে 36 প্লাস 6 মাইনাস 1, তাহলে 36 প্লাস 6 হচ্ছে 42 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 41।